একদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে বারবার আলোচনার কেন্দ্রে আসছে। একই সময় উল্টো পথে হাঁটতে শুরু করেছে পুরুষ জাতীয় দল। সংযুক্ত আরব আমিরাতের পর এবার তারা পাকিস্তানের বিপক্ষেও টি-20 সিরিজে হেরেছে, যদিও এখনও সিরিজের একটি ম্যাচ বাকি। এরই মাঝে টানা 2 সিরিজ হেরে র্যাঙ্কিংয়েও অবনতি হয়েছে লিটন দাসের দলের। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে সর্বশেষ হালনাগাদ করেছে, যেখানে এক ধাপ অবনতির পর 10-এ নেমে গিয়েছে বাংলাদেশ। সম্প্রতি টি-20 না খেললেও এক ধাপ উন্নতি হয়েছে আফগানিস্তানের। রশিদ খানের দলটির বর্তমান অবস্থান 9ম। এর আগে চলতি মে মাসের শুরুতে প্রকাশিত ওয়ানডে র্যাঙ্কিংয়েও একই অবনতি দেখেছিল বাংলাদেশ ক্রিকেট। গত বছরের শুরু থেকে খেলা 11 ম্যাচের মাত্র 3টিতে জিতেছে তারা। আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের কাছে দ্বিপাক্ষিক সিরিজ হারের পর সবশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জিততে পারেনি কোনো ম্যাচ। সে কারণে বাংলাদেশ 4 পয়েন্ট হারায়। ফলে বাংলাদেশকে 10-এ নামিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে 9 নম্বর জায়গা দখল করে ওয়েস্ট ইন্ডিজ। এদিকে টানা হারের কারণে টি-20তে বাংলাদেশের রেটিং পয়েন্টও কমে গেছে। 225 থেকে কমে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন 220। তাতে আগের মতোই 223 পয়েন্ট নিয়ে বাংলাদেশকে টপকে গেছে আফগানিস্তান। 202 পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঠিক পরেই আছে আয়ারল্যান্ড। আরব আমিরাত ও পাকিস্তানের সঙ্গে টানা হারের পর টাইগাররা 5 পয়েন্ট হারিয়েছে। সংক্ষিপ্ত সংস্করণের র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। তাদের রেটিং 271।